দারিদ্রতা আর বাহুবলের কাছে হেরে গেছে এক নিরীহ দিনমজুর শ্রমিক, যার নাম গৌরমণি। এবং যে অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে, তাকে পিটিয়ে তার হাড়গোড় ভেঙে দিয়েছে এক দল প্রভাবশালী ব্যক্তিরা, এমনই অভিযোগ তুলেছেন তিনি, এবং জানিয়ে থানায় মামলা করা হয়েছে। অবশ্যই ক্ষেত্রে যে বিষয় না বললেই নয় যে সামান্য আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এই লঙ্কা কাণ্ড। এবং এক্ষেত্রে যে কথা জানা গেছে, এক নিরীহ দিনমজুর ব্যক্তি তাকে মেরে রক্তাক্ত করেছে কিছু প্রভাবশালী 7 ব্যক্তি। বর্তমানে ওই দিনমজুর ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এবং এই ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পার পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌরমণি নাথ, বয়স আনুমানিক 42 বছর। পার্শ্ববর্তী সরসপুর গ্রামের 7 নম্বর ওয়ার্ডের ঠেকনির বাসিন্দা বিপুল নাথের বাড়িতে দীর্ঘ 2 বছর ধরে কৃষি কাজ করত। আর সে সুবাদেই তাই প্রায়শই যাতায়াত ছিল বিপুল নাথের বাড়িতে। ইতিমধ্যেই চলতি মাসের 2 জুলাই গৌরমণি বিপুল নাথের বাড়িতে যায় নিজের গাছ কাটার করাত আনতে। আর তখনই বাদে দুজনের মধ্যে বাকবিতণ্ডা। গুরুতরভাবে আহত হয়েছে গৌরমণি। তিনি জানিয়েছে বিপুল নাথ নাকি তার কাছে চাল ক্রয় করার জন্য পূর্বে 1,500 টাকা নিয়েছিল। 50 কেজি চাল দেবে, তার বিনিময়ে আরো 100 টাকা বাকি রয়েছিল তার। তারপর কথা অনুযায়ী তখন সে 25 কেজি চাল মিটিয়ে দেয় এবং পরে তার গাছ কাটার পাওনা টাকা থেকে বাকি টাকা কেটে রাখেন বিপুল নাথ। দুজনের মধ্যে পাওনা দেনা পাওনাকে কেন্দ্র করে দুদিন আগে হিসেব করে মিটিয়ে দেওয়া হয়েছে। আর তখন তার গাছ কাটার করাতটি বিপুলের বাড়িতে রেখে আসেন। পরে সেটা আনতে গেলে বিপুল নাথ গৌরমণির কাছে উল্টো টাকার দাবি করেন। তাছাড়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ কিন্তু উঠে এসেছে। এদিকে তিনি আবার সরসপুর গ্রাম পঞ্চায়েতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবেই নাকি পরিচিত। তবে দুজনের বাকবিতণ্ডার পর সেটা হাতাহাতি রূপ নিয়েছে, একটা সংঘর্ষের সৃষ্টি হয়েছে। বেধড়কভাবে গৌরমণিকে বিপুল নাথের সাঙ্গপঙ্গরা পিটিয়েছে বলে অভিযোগ করেছেন। আর এরই মধ্যে ছুটে আসেন বিপুল নাথের ছেলে বিদ্যুৎ নাথ ও চন্দন নাথ সহ গ্রামের আরো বেশ কয়েকজন ব্যক্তিরা, যারা গৌরমণিকে প্রথমে বাড়িতে এলোপাথারি মারধর করে, পরে রাস্তায় টেনে হিঁচড়ে অমানবিকভাবে মারপিট করে হাড়গোড় ভেঙে দিয়েছে। এতে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় বাঁচার জন্য আর্জি জানিয়েছে গৌরমণি। গোটা বিষয় নিয়ে কি বললেন আহত সেই ব্যক্তি, শুনুন। যেখানে মারামারি হয়েছে সরসপুর টেকনি পড়ে তানওয়াট কংগ্রেসে পাইছে। কোন পঞ্চায়েত? সরসপুর পঞ্চায়েত। তো বুধবারে 2 তারিখ আসলো, সকালবেলা গেছি আমি জমিনে, আলোর 12 করা জমিন গেছি রুইতাম করে গেছি। এখানে গেছে পরে আমার আরো জনের সাথ দিত, গেছে কি আমার টুকটুক লইয়া কদমতলাতে বলছে আমি আই গরমনি, তো একলগে লাগেছে মুখে, তো লাগেছে মুখে। আমি বললাম আমার আরই একটা তো আমার বিপুলদার বাড়ি। কোন জায়গা গেছেন চেক করার লাগে? টেকনিতে শীতলি বাড়ির এখানে, টেকনিতে শীতলি বাড়ির এখানে গেছি। তখন আমার টান কেন আগে কতদিন আগে খাস করছি, সংক্রান্তির আগে খাস করছি। কার বাড়ি? বিপুলনাথের বাড়ি খাস করছি। তো খাস করি আমি আড়িটা আমার রয়ে গেছে, আমি আড়িটা আনাত গেছি। জ্ঞাতান্ডে ডাসি দাদা বাইরে বলছেন তুই কিতার লাগে আমার বাড়িতে। আমি বলছি দাদা এসে আমার আড়িটা নিতাম বলি। বলছেন আরে তুই নিতে দিন, আমার পয়সা দিলেন না। আমি বললাম তুমি কি ওর পয়সা পাইছা দাদা, তুমি তো আরে তুই নিলে আমার কাছে পয়সা চাল দিতে, ওই আমার পয়সা দিলেন না। আমার দাদা চাল তো দিলাম তোমার আনিয়ে। বলে কতটা দিছ? বলে 25 কেজি। বলে নিছ কত? বলে 50 কেজির পয়সা 1500 টাকা দিলে আর 100 টাকা দিতে কইছো। আর তোমার 25 কেজি দিলাম, গাছ ছিড়িয়া তোমার কেন পয়সা ফানা হইলাম সংক্রান্তির সময়, তুমি আমার পয়সা দিলা না, তোমার কোন খাটিয়া রাখিলে আর এখন দাদা তুমি আমার পয়সা পাইতা, এটা কি মাত মাতো দাদা? তাই না মারে কইন বেইমান কোন সময় আমার পয়সা দিলে? আমি বললাম দাদা আমি বেইমান নাই, আমি আমারও গাছ গাড়িও বেইমান নেই। আপনারা গামো 2 বছর হয়ে গেছে আমি আইয়া খেত করি, আর কেউ আমার কাছে 2টা পাইতো না। আমি গরিব হইতাম পারি, আমি বেইমানি করি না। বেইমানি করস না, আমার বেইমানি করস না যদি তুই আমার পয়সা নিয়ে বেইমানি করতো না। বললাম না আমি বেইমান নাই, আমি যখন কইছি আমি একটা ভুল করছি, ওটা তাই না আমার বেইমান করছি না, আমিও তান্ডে বেইমান কইছি আমি বেইমান না, তুমি বেইমান আমি বেইমান নাই, ওটাও আমি ভুল করছি। তখন সুবোধনাথ আসলো, সুবোধনাথে উঠে কইছে কইতে 3-4 লাঠি দি বাড়ি মারতা। সুবোধনাথ উঠে কইছে ধরো রে বান্দির বাচ্চারে ইয়ো অত বড় কথা কইয়া গেল, আমরা যারা সারা গ্রামে সম্মান দেই আর অত বড় কথা কইয়া গেল, ধরো বান্দির বাচ্চারে খেসরে। কইতে না কইতে তাই ফুলাই সুবোধনাথের ফুলা আরো লগে কতটা
আইয়া আমার যে ঘুষি লাগাইছেন একজনে যাই না আরেকজনের কাছে মারিয়া একজনে যাই না আর আমি জোড়াত করি আর খালি আমার মারিও না যদি আমি ভুল করি থাকি আমার মাফ দেও আমি সব বিচার মানো যেটা কইবা সাজা দিবা তা আমি মানে তারা মানাত না আমার মারা লাগাইছে তখন আমি মাইরা সহ্য করতে ছুটি গেছি তারা রাত থাকি। অর্থাৎ সামান্য টাকার বিনিময়ে রীতিমতো অমানবিক অত্যাচার চালানো হয়েছে গোরমনির উপর। তাছাড়াও সমস্ত শরীরে তার ক্ষতবিক্ষতের দাগ রয়েছে, মূত্রথলিতে প্রচন্ড ভাবে আঘাত লেগেছে বলে অভিযোগ। বর্তমানে নুন আনতে পান্তা ফোরানো গোরমনি বিনা চিকিৎসায় নিজের কুঁড়ে ঘরে পড়ে রয়েছে। কে এগিয়ে আসবে তার উন্নত চিকিৎসার জন্য? কোথায় বা পাবে এত টাকা? এই নিয়ে কিন্তু এবার রীতিমতো আতঙ্কে রয়েছেন সেই দিনমজুর গোরমনি। এদিকে ঘটনার পরদিন অর্থাৎ ৩ তারিখ কিন্তু গোরবনির বোন কদমতলা থানায় ৭ ব্যক্তির নামে লিখিত মামলা দায়ের করেছেন। অভিযুক্তের তালিকায় রয়েছে বিপুল নাথ, বিদ্যুৎ নাথ, চন্দন নাথ, সমীর নাথ, সুবোধ নাথ, সুজিত নাথ ও সমু নাথ। এই ৭ জনের বাড়ি সরসপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে বলে জানা গেছে। অবশ্য এই বিষয়ে পুলিশে অভিযোগ হাতে পেয়ে পুলিশ ৩৬-২৫ নম্বরে ভারতীয় ন্যায় সংহিতার ১২৭-২, ১১-১ এবং ৩-৫ ধারায় মামলা লিপিবদ্ধ করলেও অভিযুক্তদের পাল্টা অভিযোগের কারণে কাউকে আটক করেননি। অন্যদিকে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ বিপুল নাথ সহ ওনার স্ত্রী নাকি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাছাড়া গত রবিবার বিপুল নাথের স্ত্রী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছে বলেও খবর পাওয়া গেছে। এখন অবশ্য সম্পূর্ণ ঘটনা পুলিশের উপর নির্ভর করছে। হতদরিদ্র দিনমজুর গৌরমণি নাথ প্রশাসনের দিকেই তাকিয়ে রয়েছে। বিচার কি আদৌ পাবে গৌরমণি, নাকি এই সেখানে বিচার সুবিচার পায় কিনা সেই নিয়ে একটা কিন্তু চর্চা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অবশ্য গৌরমণি সেদিকেই তাকিয়ে রয়েছে, ভরসা রাখছে পুলিশের উপর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।